নবী আইয়ুব উনার বিবি হলো চারজন। চারজনের ভিতরে সবচাইতে ছোট যে বিবিটা, ওই বিবিটার নাম হলো রহমত। আমরা সবাই জানি তার নাম হলো রহিমা। রহিমা হ্যাঁ ঠিক আছে, কিন্তু আগে তার নাম ছিল রহমত। বিবি রহিমা তিনি এমন একজন বংশের মহিলা, এমন সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা। মা বোন যারা আছেন লক্ষ্য করে শুনুন, আপনাদের জীবন কেমন হতে হবে, আপনাদের জীবন সংসারটা কেমন হতে হবে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে পুরুষদের নামেও যেমন তিনি সূরা নাজিল করেছেন, আবার মহিলাদের নামেও কিন্তু আল্লাহ কোরআনে সূরা নাজিল করেছেন। জোরে বলুন না একবার আল্লাহু আকবার। লক্ষ্য করুন, 4 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠাতে একটি সূরা আছে, যে সূরার নাম হলো সূরাতুন নিসা। সূরার নাম কি? সূরাতুন নিসা। নিসা হলো মহিলাদের সূরা। আবার লক্ষ্য করুন, 16 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ তাআলা একটি সূরা দিয়েছেন, যে সূরার নাম হলো সূরা মারইয়াম। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। মহিলাদের নামেও আল্লাহ তাআলা কোরআনের ভিতরে সূরা নাজিল করেছেন, আবার পুরুষদের বেলাও সূরা নাজিল করেছেন। এজন্য লক্ষ্য করুন, মা বোন যারা আছেন, আপনাদের জীবনযাত্রা, আপনাদের সংসার জীবন, ইবাদতের জীবনযাত্রাটা কেমন হবে একটু কান খুলে মনোযোগ সহকারে শুনে রাখেন। আজকে আমাদের অবস্থাটা এমন হয়েছে, বেতন পাওয়ার পরে সংসারে ঝগড়া। এমনি সারা মাস বালা বেতনটা ফাইলো না, কাম শেষ করছে, সংসারে ঝগড়া। আপনি বলবেন যে হুজুর আপনি জানেন কেমনে? হ্যাঁ আমিও জানি। তার কারণ হলো এটা মামলা তো আমাদের কাছে আসে। এটা মামলা বেতন হওয়ার পরেই কয়েকটা করে আসে, প্রতি মাসেই আসে, সারা মাস বালা। যদি জিজ্ঞেস করি ঝগড়াটা কেন, তখন জামাই বলবে আমার বিবি চাকরি করে কিছু টাকা তার বাপ মারে দেয়, দেওয়ার কারণে এখান থেকেই ঝগড়াটা শুরু হয়। আমার বক্তব্য হলো, তোমার বিবিকে তুমি চাকরি করাইতে পারো, তোমার বিবি যদি তার বাপ মারে কিছু দেয়, এতে তোমার এত জাতা লাগে কেন? ঠিক না বেঠিক? এই জোরে কোন ঠিক না বেঠিক? তারে তো মনে চাই তার বাপ মাকে দেওয়ার জন্য। সাবধান হয়ে যান বাবারা যারা আছেন, যুবক ভাইয়ারা। না, সংসারের ভিতরে ঝগড়া হবে না। আজ থেকে আমরা প্রতিজ্ঞা করব, আর বিবিরে বকা দিব। সুরে কোন? আর বিবিরে বকা, আর সংসারে ঝগড়া। আমার এই কথাতে কারা কারা একমত একটু হাত তুলে আল্লাহকে দেখাবেন। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আওয়াজটা কিন্তু হয় না, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, হাতগুলি নামান। সংসার যদি সুন্দর হয় তাহলে সব সুন্দর হয়ে যাবে। সংসারের ভিতরে যদি ঝামেলা থাকে তাহলে দেখবেন আপনার টেনশনের শেষ নাই। আমি মাঝে মাঝে যদি 2-3 দিন বাসায় না থাকি, প্রোগ্রামে যাই, আসার পরে আগে 500 টাকা হাদিয়া দিই। আসার পরে আগে 500 টাকা বিবিরেও হাদিয়া দেওয়া, এটা সুন্নত। আমরা তো ভাবি যে বউকে কি দিব, বউকে কোনো দেওয়ার প্রয়োজন আছে? আরে মিয়া, বউকে দেন, বউকে মাঝে মাঝে কিছু হাদিয়া দেন, এটা সুন্নত। এজন্য লক্ষ্য করুন বন্ধুগণ আমার, বিবি রহিমার জীবনের দিকে লক্ষ্য করুন। মা বোনরা যারা আছেন, আপনাদের জীবনটা কেমন হওয়া উচিত, স্বামীর সঙ্গে আপনি কেমন কথা বলবেন, কেমন ব্যবহার করবেন, এগুলো যদি শিখতে চান তাহলে বাজার থেকে মরিয়মের জীবনীর বই কিনেন, ঘরে নিয়ে আসেন। আয়েশার জীবনী কিনে ঘরে নিয়ে আসেন। বিবি আসিয়ার বই কিনে, জীবনীর বই কিনে ঘরে নিয়ে আসেন। আম্মাজান খাদিজার জীবনী বই কিনে ঘরে নিয়ে আসেন। এখন তো এইগুলি নাই, শুধু মোবাইল আর মোবাইল। কথা কন ঠিক না বেঠিক? আরে এই মোবাইলে যত সুখ শান্তি খাইলো সব শেষ করলো। কথা কন ঠিক না বেঠিক? এই মোবাইলের কারণেই হঠাৎ করে দেখা যায় স্বামী ঘরে আছে কিন্তু বিবি ঘরে নাই। এমন ঘটনা ঘটে কি ঘটে না? স্বামী ঘরে আছে, ঘর থেকে বিবি সাহেবা না। এটা এই মোবাইলের কারণেই হয়েছে। এজন্য বিবি রহিমার জীবনের বই কিনেন। রহিমা যিনি ছিলেন
হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন নবী ছিলেন, নাম শুনছিলেননি? হযরত ইউসুফ নবীর নাম শুনছেননি? ইউসুফ নবী এমন একজন নবী ছিলেন, আল্লাহ তাআলা যত সৌন্দর্য তিনি সৃষ্টি করেছেন সকল সৌন্দর্যের একটা অংশ আল্লাহ তাআলা হযরত ইউসুফ নবীকে দান করেছিলেন। সেই ইউসুফ নবী যিনি ছিলেন সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ, ওই ইউসুফ নবীর একজন ছেলে যার নাম হলো ফাহিম, সেই ফাহিমের একজন কন্যা সন্তান ছিল, তার নামই হলো রহিমা। অর্থাৎ ইউসুফ নবীর বংশধর হলো রহিমা। চিন্তা করছেন বংশধরটা কোথায় গিয়ে ঠেকছে? আজকে আমাদের অবস্থা হলো বংশ দেখার সুযোগ নাই, লেখাপড়া কি করছে ওইটারও দেখার সুযোগ নাই, শিক্ষার যোগ্যতা কি ওইটাকেও দেখার সুযোগ নাই, নামাজ পড়ে কি পড়ে না সেটাও দেখার সুযোগ নাই, পর্দা বুঝে কি বুঝে না সেটাও দেখার সুযোগ নাই। একটু সুন্দর হলেই হয়েছে। ঠিক আসতে কোন কেন জোরা কোন ঠিক না বেঠে? একটু সুন্দর হলেই হয়েছে, পাত্রী চলবো, অসুবিধা নাই। কিন্তু না, মঞ্চে নিয়ে আসো। আমাদের আজকের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা নূর হোসেন নুরানি সাহেব, উনি কাছেই চলে আসছেন, কিছুক্ষণ পরেই মঞ্চে চলে আসবে। ওনাকে একটা স্লোগানের মাধ্যমে আমরা বারণ করি। সকলে বলুন নারে তাকবীর। আওয়াজটা আরেকটু বাড়াইতে হবে, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, নারে তাকবীর। বাবাজিরা, বন্ধুরা আমার লক্ষ্য করুন, আমার পর্দানিশীল মা বোন যারা আসছেন তাদেরকে উদ্দেশ্য করে কয়েকটি কথা বলে শেষ করব। 10:45 পর্যন্ত আমার কথা চলবে, এটাই আগেই সিদ্ধান্ত হয়েছে। বাবাজিরা, বন্ধুরা আমার লক্ষ্য করে শুনুন, বিবি রহিমার জীবনীটা কেমন ছিল। আইয়ুব নবীর শরীরে যখন অসুখ, ওনার 3 জন বিবিরা বিদায় নিয়ে চলে গেছে, বিবি রহিমা যায় না। বিবি রহিমা স্বামীর সেবা করে। নবী আইয়ুব বলতেছেন, রহিমা রে, সবই তো আমার শেষ হয়ে গেল, খাদেম খুদ্দাম চলে গেল, টাকা পয়সা বাড়ি বিল্ডিং সব শেষ হয়ে গেল, আমার বিবিরাও চলে গেল, 7 সন্তানও চলে গেল, তুমি কেন যাও না? রহিমা বলতেছেন, স্বামী গো, একজন মহিলার জন্যে স্বামীর আশ্রয়ে থাকার চাইতে উত্তম ঘর আর পৃথিবীতে হতে পারে না। রহিমা যায় না, স্বামীর সেবা করে, স্বামীর কথা শুনে রহিমা যায় না। মা, তুমি আজকে বয়ান শোনার জন্য আসছো, তোমার জীবনটা কেমন হতে হবে একটু শুনে যাও। নবী আইয়ুব ওনার পুরা শরীরের ভিতরে ফোড়ায় ভরা এবং প্রতিটা ফোড়ার ভিতরে পোক জন্ম নিয়েছে, সেই পোকে ওনাকে কামড়াচ্ছে। এবার ওনার টাকা নাই, পয়সা নাই, সব কিছু শেষ হয়ে গেছে। এরপরও রহিমা যায় না, রহিমা স্বামীর সেবা করতে থাকে, রহিমা স্বামীর সেবা করতে থাকে। এখন ওনার অসুস্থতা এমন বেড়েছে, ওনার অবস্থাটা এমন শোচনীয় হয়েছে, ওনার জিহ্বাতে যখন গিয়া পোকা আক্রমণ করবে, যখন গা ডুববে, মুখের ভিতরে যখন গা ডুববে, নবী আইয়ুব তখন বলতেছেন, প্রভু গো, এতটি বৎসর সারা শরীরের ভিতরে গা ছিল, আমার দুঃখ ছিল না, এখন যদি আমার জবানের ভিতরে মুখের ভিতরেও যদি গা ঢুকে পড়ে, তাহলে আমি তোমাকে ডাকবো কি দিয়া? জোরে বলুন না আল্লাহু আকবার।
তার কারণটা হলো এই জবানটা দিয়েছেন কাকে ডাকার জন্যে? আল্লাহকে ডাকার জন্যে। এই জবানটা আল্লাহ দিয়েছেন কোরআন পড়ার জন্যে। এই জন্য জবান দিয়া সবসময় আল্লাহর প্রশংসা করতে রাজি আছি তো নাকি ইনশাল্লাহ? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ পড়ুন পড়ুন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, বলুন বলুন, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, দরার যে জন তাকেই ধরো, তোমার হুকুম সবই আল্লাহ। পড়ুন সুবহানাল্লাহ একটু আওয়াজ দিয়ে পড়েন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো বাসা শুকুর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য এই জবান দিয়া ডাকবো কাকে? আল্লাহকে। হৃদয়ের সবটুকু আবেগকে উজাড় করে শক্তিকে সামনে রেখে ডাকতে রাজি আছেন তো নাকি ইনশাল্লাহ? হাতগুলো একটু উপরে উঠান, নারে তাকবীর, আরো আওয়াজে নারে তাকবীর। আওয়াজ যদি আপনারা না দেন, বিপদ সামনে অপেক্ষমান, এতে অসম্ভবের কিছু নাই। আমার শকুনের আনাগোনা আকাশের নিচে শূন্যের ভিতরে চলতেছে। ওই নাস্তিক মুরতাদদের চোখ আমাদের দিকে তারা তাক করে আছে। আজকে ফিলিস্তিনের মুসলমানকে তারা যেইভাবে ধরেছে, যে কোনো মুহূর্তে সমস্ত মুসলমানের উপরে তারা আক্রমণ করতে পারে। যদি এমন পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে আজকে আমাদের এই বাংলার উজ্জ্বল নক্ষত্র আলেম কুলের শিরোমণি, আজকের যিনি প্রধান আকর্ষণ, প্রধান বক্তা নূর হোসেন নুরানি সাহেবের নেতৃত্বে ঈমান আকীদা সংরক্ষণের ডাকে, তাফসীর পরিষদের সংরক্ষণের ডাকে যদি আমাদের পক্ষ থেকে ঘোষণা চলে আসে, কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নামতে কারে কারে রাজি? হাত তুলে আল্লাহকে দেখাও, কারে কারে রাজি? হাত তুলে আল্লাহকে দেখাও। لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে যে নিয়ামত দান করেছি, তোমরা যদি সেই নিয়ামতের কদর করো, শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ তোমাদের নিয়ামত আরো বহু গুণে বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। আর যেই নিয়ামত দিলাম, তাহার উপরে যদি কৃতজ্ঞতা না করো, শুকরিয়া আদায় না করো, তাহলে তোমাদের নিয়ামতকে আমি ছিনিয়ে নিব এবং আমার আযাব বড় কঠিন। এজন্যই আমরা সব সময় প্রশংসা করব কার? উচ্চ আওয়াজে বলি, প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা করব। আল্লাহর প্রশংসা যদি বান্দা বান্দি করতে থাকি,
তাহলে আল্লাহ তাআলা তাদের নিয়ামত বাড়ায়া দিবেন, বৃদ্ধি করে দিবেন। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্যে। যাওয়ার সময় তিন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ। একজন বলতেছেন, ওগো নবী পয়গম্বর মূসা, আপনি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছেন, আল্লাহর কাছ থেকে জানবেন আমার অনেক সম্পদ হয়েছে, সম্পদ অনেক বেশি, কি কাজ করলে সম্পদ কমে যাবে। দ্বিতীয় একজন বলল, ওগো নবী মূসা পয়গম্বর, আল্লাহর কাছে আপনি জানবেন, জিজ্ঞাসা করবেন কি করলে সম্পদ বাড়বে। তৃতীয় একজন বলতেছেন, ওগো নবী মূসা, আল্লাহর কাছ থেকে আপনি জানবেন আমার হাত নাই পাও নাই, আল্লাহ আমাকে কেন বানাইছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিন ব্যক্তির তিন প্রশ্ন নিয়ে তিনি সামনের দিকে অগ্রসর হইলেন। তুর পর্বতে চলে গেছেন। আল্লাহর সঙ্গে কথা বলার পরে তিনি এবার ওই তিন ব্যক্তির প্রশ্নের উত্তর আল্লাহর কাছে তিনি চাচ্ছেন। ওগো প্রভু, একজন প্রশ্ন করেছেন কি করলে সম্পদ কমবে। আল্লাহ বলেন, মূসা, তাকে তুমি যা জানায়া দিবা, সে আমার অনেক শুকরিয়া করে, বেশি বেশি আমার শুকরিয়া আদায় করে, এজন্য তার সম্পদ বাড়তেছে। সে যদি সম্পদ কমাইতে চায় তাহলে তাকে বলবা নিয়ামতের শুকরিয়া কম করার জন্যে। দ্বিতীয় ব্যক্তি যার সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, তাকে তুমি যা বলবা সে যেন বেশি বেশি আমার শুকরিয়া আদায় করে। তৃতীয় যে ব্যক্তিটা আছে, যার হাত নাই পাও নাই, শুধুমাত্র একটা বডি, তাকে তুমি যা বলবা সে যেন বেশি বেশি আমার শুকরিয়া আদায় করে। হযরত মূসা পয়গম্বর তিন ব্যক্তির প্রশ্নের উত্তর নিয়ে এবার তিনি চলে আসতেছেন। প্রথম জনের সঙ্গে সাক্ষাৎ। তিনি জিজ্ঞেস করলেন, নবী গো, কি জবাব আপনি মহান রবের কাছ থেকে নিয়ে আসছেন? হযরত মূসা নবী বলেন, আল্লাহ বলেছেন তুমি শুকরিয়া বেশি বেশি যে আদায় করো, এজন্য তোমার সম্পদ বাড়তে থাকে বাড়তে থাকে। তুমি যদি সম্পদ কমাইতে চাও তাহলে শুকরিয়া কম করো, নিয়ামতের কৃতজ্ঞতা কম করো, তাহলে তোমার সম্পদ কমতে থাকবে। ওই ব্যক্তিটা জবাব দিল, নবী গো, যে আল্লাহ আমাকে এত বৎসর সুস্থ রাখলেন, এত নিয়ামত আমাকে তিনি দান করলেন, গাড়ি দিলেন, বাড়ি দিলেন, টাকা পয়সা দিলেন, সোনা দানা অট্টালিকা দিলেন, যে আল্লাহ আমাকে এই মুক্ত আকাশের নিচে নির্মল বাতাস অনুভব করার তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন, আমাকে আল্লাহ সুস্থ রাখছে, কি করে আমি তার নিয়ামত বাদ দিতে পারি? সুবহানাল্লাহ। ব্যক্তিটা এবার বলতেছেন, না, আমি আল্লাহর নিয়ামত করা আমি বাদ দিব না। সে আরো বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগলো। আওয়াজ করে বলুন না একবার আল্লাহু আকবার। সে আল্লাহর শুকরিয়া আদায় করতেছে, আর তার সম্পদ কমবে তো দূরের কথা, অটোমেটিক তার সম্পদ আগের চাইতে আরো বাড়তে লাগলো। সুবহানাল্লাহ। ও বাবা, সম্পদ দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, মালিক কে? আপনারা যদি জোরে কথা না বলেন তাহলে কিন্তু পিছনে যারা আছে তাদেরকে বলবো জোরে কথা বলতে। বাবা, সম্পদ দেওয়ার মালিক কে?
আবার সম্পদ ছিনায় নেওয়ার মালিক কে? ওই ব্যক্তিটা প্রশংসা করতে লাগলো আর তার সম্পদ বাড়তে লাগলো। দ্বিতীয় যে ব্যক্তির টাকা নাই, পয়সা নাই, সোনা দানা বাড়ি অট্টালিকা কিছু নাই, আল্লাহ তাআলার কাছ থেকে উত্তর এনে মুসা নবী জানায় দিলেন, আল্লাহ তোমাকে বলেছেন বেশি বেশি আল্লাহর প্রশংসা করার জন্যে। এবার ব্যক্তিটা বলতেছে, আমার তো কিছুই নাই, এক বেলা খাইতে পাইলে আরেক বেলা খাইতে পাই না, আর আমি একদিন ঘরের ভিতরে ঘুমাইতে পারি না, তাহলে আমি আল্লাহর প্রশংসা কেন আদায় করব? শুকরিয়া আমি কেন করব? না না, আমি শুকরিয়া আদায় করব না। না শুকরিয়া করলো সে, আল্লাহ তাআলার কাছে পছন্দ হইল না। আল্লাহর পক্ষ থেকে সরাসরি আযাব চলে আসলো। প্রবল একটি বাতাস চলে আসছে। ওই বাতাসের দ্বারায় তার ছোট্ট যে একটি কুঁড়ে ঘর ছিল, ওই ঘরটাকেও বাতাসে উড়ায় নিয়ে চলে গেছে। তৃতীয় ব্যক্তি, যার হাত নাই, পাও নাই, কিছু নাই, ওই ব্যক্তিকে নবী আয়েশা বললেন, আল্লাহ বলেছেন তুমি আল্লাহর শুকরিয়া বেশি আদায় করার জন্য। ওই ব্যক্তিটা বলতেছে, নবী গো, আল্লাহর কাছে কি জিজ্ঞাসা করছিলেন নাকি আল্লাহ আমাকে কেন বানাইছেন? আমার তো হাত নাই, পাও নাই, আমি এই দুনিয়ার জমিনে কেন আসি বা কেন থাকব? হযরত মুসা নবী আসার পরে বলতেছেন, আল্লাহ তোমাকে বানাইছেন জাহান্নামের একটি ছিদ্র বন্ধ করার জন্য। জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য আল্লাহ তোমাকে বানাইছেন, সৃষ্টি করেছেন। ব্যক্তিটি এবার বলতেছে, আহ আহ, আল্লাহ আমাকে কত মহাব্বত করে ভালোবাসে, আল্লাহ আমাকে ভালোবাসিয়া জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য আমাকে তিনি বানাইছেন। এই কথা বলিয়া তিনি শুকরিয়া জ্ঞাপন করতে লাগলো, বলতে লাগলো আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে সঙ্গে সঙ্গে যে তার হাত পা ছিল না, সঙ্গে সঙ্গে সে হাত পা গজায়া একজন সুস্থ মানুষে রূপান্তরিত হয়েছে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, বন্ধুরা আমার, এজন্য সুস্থ থাকি আর অসুস্থ থাকি সব সময় প্রশংসা কার? আর জোরে বলেন প্রশংসা হবে কার? আল্লাহর প্রশংসা করতে হবে। এজন্য মহান রব বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। বাবাজিরা, লক্ষ্য করুন, আমি যেই আয়াতগুলো তেলাওয়াত করেছি, ওই পবিত্র কুরআন শরীফের 23 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা সূরা সাদের 41, 42, 43 নম্বর আয়াত আবার তিলাওয়াত করেছি। 23 নম্বর পারার পৃষ্ঠা নম্বর 18 সূরা জুমারের 9 নম্বর আয়াতের একেবারে শেষের অংশ আবার তিলাওয়াত করেছি। দ্বিতীয় পারার 2 নম্বর পৃষ্ঠার সূরাতুল বাকারার 155 এবং 56 নম্বর আয়াত। এই আয়াতগুলোর তাফসীর ব্যাখ্যা যদি সময় হয় তাহলে সামনে ইনশাআল্লাহ হবে। লক্ষ্য করুন বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা ওই আয়াতের ভিতরে বলেন, ওগো নবী, আপনি আমার আইয়ুব নবীর কথা বর্ণনা করুন। ওয়াজকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা
আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব। আল্লাহ তাআলা নবীকে বলেন, ওগো নবী, আপনি আইয়ুব নবীর কথা বর্ণনা করুন। আইয়ুব নবী আল্লাহকে ডেকে ডেকে বলতেছেন, আল্লাহ গো, আমাকে শয়তানে কষ্ট এবং আযাব পৌঁছিয়েছে। এইভাবে আইয়ুব নবী আল্লাহর কাছে বলতেছেন, কি আযাব কি কষ্ট তার কাছে আসছিল। আইয়ুব নবী এমন একজন নবী ছিলেন, যিনি ছিলেন শাম দেশের সিরিয়ার একজন প্রভাবশালী ব্যক্তি। টাকা পয়সার সোনা দানা অট্টালিকার কোনো কিছুই অভাব ছিল না। আবার তিনি হলেন আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর। আল্লাহ তাআলা তাকে এত নিয়ামত দান করেছিলেন, এত ধনসম্পদ থাকার পরেও সে সদা সর্বদাই ইবাদত করেন কার? আল্লাহর ইবাদত এত বেশি তিনি করে যান। এবার শয়তান আল্লাহকে বলতেছেন, ওগো প্রভু, আপনার নবী আইয়ুব কেন এত ইবাদত করে আপনি জানেননি? ইবাদত করার কারণ হলো আপনি তাকে যে নিয়ামত আর সুখ দান করেছেন, সেই সুখের ভিতরে সে থাকার বদৌলতে এত বেশি আমল করে, ইবাদত করে। আল্লাহ বলেন, না আইয়ুব, আমার আইয়ুব এমন একজন নবী, এমন একজন নবী, সে যদি সুখে থাকে তবু আমি আল্লাহকে ডাকবে, আবার যদি সে কষ্টে থাকে তখনও সে আল্লাহকে ডাকবে। শয়তান বলে, না না, আপনি তাকে পরীক্ষা করুন, আপনি তাকে টেস্ট করুন। এবার আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা চলে আসতেছে, একের পর এক একটা মুসিবত তার উপরে চলে আসতেছে। বাবাজিরা, বন্ধুরা আমার, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে যারা পরীক্ষার সম্মুখীন হবে না। যার ঈমান যত বেশি হবে, যে যত বেশি ইবাদত গুজার হবে, সে চাই পুরুষ হোক আর মহিলা হোক, তার উপরে তত বেশি আল্লাহর বিপদ আসবে। তার কারণটা হলো, আল্লাহ বলেন, পৃথিবীর এমন কোনো মানুষ নাই যাদেরকে আমি আল্লাহ পরীক্ষার ভিতরে রাখবো না, পরীক্ষার ভিতরে ফেলবো না। আল্লাহ আগেই জানিয়ে দিয়েছেন। ২ নম্বর পারা, পৃষ্ঠা নাম্বার ২, সূরাতুল বাকারার ১৫৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الله أكبر। বাবাজিরা, আল্লাহর পক্ষ থেকে যখন বিপদ মুসিবত দেখা দিবে, এরপরে আমি আপনি কি করব সেটাও আল্লাহ জানায়া দিয়েছেন। সেটা আল্লাহ তাআলা ১৫৬ নম্বর আয়াতে আল্লাহ জানায়া দিয়েছেন। বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা পরীক্ষা করবেন কি দিয়া? ভয় ভীতি দিয়া পরীক্ষা করবেন, ক্ষুধা দিয়া পরীক্ষা করবেন, বিপদ দিয়া পরীক্ষা করবেন। অনেক সময় দেখবেন মাল সামানা সব পুরে ছাই হয়ে গেছে, তা দিয়া আল্লাহ পরীক্ষা করবেন। অনেক সময় দেখবেন টক বগে একটি যুবক, কিন্তু সে অসুস্থ, তার কিডনি নষ্ট, অসুস্থতার কোনো শেষ নাই, সেই অসুখ দিয়াও আল্লাহ পরীক্ষা করবেন। আশেপাশে এমন বহুত লোক আছেন যাদের অসুস্থতার ভিতরে জীবনযাপন চলতেছে। এই অবস্থাতে তারা যদি আল্লাহর স্মরণকে বাদ দেয়, তাহলে না শুকরিয়া ছাড়া আর কিছুই হবে না। এজন্য
যত বিপদ মুসিবত আমাদের সম্মুখে আসবে, এক সময় দেখবেন ঘরের ভিতরে খাবার নাই, টাকা নাই, পয়সা নাই, ভালো একটি পোশাক কেনার টাকা পয়সাও আপনার নাই, ভালো একটি থাকার জায়গা নাই, ঘর নাই। ওই অবস্থার ভিতরেও কিন্তু আল্লাহকে বলে থেকে যাবে না, আল্লাহর স্মরণকে বাদ দেওয়া যাবে না, আল্লাহকে ভুলে যাবে না। অনেক সময় দেখবেন আপনার আপনজন ইন্তিকাল করবে, বাবা ইন্তিকাল করবে, স্ত্রী ইন্তিকাল করবে, ভাই থাকবে না, সন্তান থাকবে না, দাদা থাকবে না। বাবাজিরা একটু লক্ষ্য করুন ওই দিকে, আপনার দাদা দুনিয়ার জমিনে ছিল, দাদি দুনিয়ার জমিনে ছিল, নানা ছিল, নানি ছিল, অনেক চাচা ছিল, ভাই ছিল, বন্ধু বান্ধব ছিল, স্ত্রীও ছিল। অনেকেই কিন্তু এমন আছে তারা আজকে এই দুনিয়ার জমিনে নাই। কথা কোন ঠিক না বেঠিক? বাবাজিরা লক্ষ্য করুন, এই বিপদগুলো যখন দেখা দিবে, আপনজন যখন ইন্তিকাল করবে, মৃত্যুর খবর যখন আপনার কানের ভিতরে আসবে, তখন আপনি কি করবেন সেটাও আল্লাহ জানায়া দিয়েছেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকলে জবান খুলে আমার সঙ্গে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলছেন সবাই? আওয়াজ কই গেল? তো এই বাচ্চারা তোমরা আওয়াজ করতেছো কেন? আওয়াজ কোথায় গেল? একটু জবান খোলেন, আওয়াজ করে বলবেন, ঠিক আছে তো? সবাই আমার সঙ্গে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সকলেই কার জন্যে? আল্লাহ বলেন, ইন্না লিল্লাহ, তোমরা সবাই হলে আমি আল্লাহর জন্যে, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আবার তোমাদের সকলের কিন্তু আমার দিকে ফিরে আসতে হবে। এটা কি মিথ্যা নাকি? না না, এটা অবশ্যই সত্য। এই দুনিয়া জমিনে চিরস্থায়ী থাকা যাবে না। এজন্য যখনই কোনো বিপদ দেখা দিবে, মুসিবত দেখা দিবে, তখনই আমরা স্মরণ করব কার নাম? আওয়াজ করে বলুন, আল্লাহর নাম। আওয়াজ করে বলুন, কার নাম স্মরণ করব? আল্লাহকে স্মরণ করব, আল্লাহকে ভুলে থাকা যাবে না। এবার লক্ষ্য করুন, নবী আইয়ুবের উপরে আল্লাহর পক্ষ থেকে এবার এক এক করে পরীক্ষা চলে আসতেছে। হঠাৎ করে একদিন আকাশ থেকে একটি অগ্নিকুণ্ড এসে নবী আইয়ুবের যে বেড়া বকরি মাঠ ভর্তি ছিল, ওই বেড়া বকরি সবগুলি পুরে বর্ষ শেষ। খাদেম খুদ্দাম চলে আসছে, নবী গো আপনার তো বেড়া বকরি সবগুলো পুরে শেষ হয়ে গেছে। নবী আইয়ুব বলেন, যেই আল্লাহ আমাকে এইগুলো দিয়েছিলেন সেই আল্লাহ আবার নিয়ে গেছেন, এতে আমার অসুবিধা কোথায় বলুন না? আল্লাহু আকবার। তিনি প্রশংসা করেন আল্লাহর, না যে আল্লাহ আমাকে দিয়েছিলেন সেই আল্লাহ নিয়ে গেছেন, আমার কোনো আফসোস নাই, আপত্তি নাই। আবার কিছুদিন পরের ঘটনা, আবার আরেকটি অগ্নিকুণ্ড এসে ওনার যত বড় বড় উর্দুম্বা মহিষগুলো মাঠ ভর্তি ছিল, এগুলোর অভাব ছিল না, ওই সবগুলি আগুনে পুড়ে একেবারে ভস্ম হয়ে গেছে, ছাই হয়ে গেছে। খাদেম খুদ্দামরা নবীর কাছে চলে আসছে, নবী গো আপনার তো বড় বড় উট দুম্বা মহিষগুলো পুরে শেষ হয়ে গেছে। নবী আইয়ুব বলেন, যেই আল্লাহ আমাকে দান করেছিলেন সেই আল্লাহ নিয়ে গেছেন, তাতে আমার কোনো দুঃখ নাই, সমস্ত প্রশংসা হলো কার? এজন্য বিপদ দেখা দিবে, মুসিবত দেখা দিবে, ধৈর্য ধারণ করতে হবে।
বাবাজিরা, বন্ধুরা আমার, এক এক করে মুসিবত তার উপরে চলে আসতেছে। হঠাৎ করে একদিন উনার যে গুডাউন ছিল, টাকা পয়সা মাল সামানার গুডাউন, অগ্নিকুণ্ড দেখা দিছে। আগুনের কারণে তার গুডাউনের ভিতরে যা ছিল সবগুলি পরে বর্ষ শেষ, কিচ্ছু নাই। ওগো নবী, খাদেম খুদ্দামরা বলতেছেন, নবী গো, আপনার তো গুডাউনের সব মাল সামানা পরে শেষ হয়ে গেছে। নবী আইয়ুব বলতেছেন, যেই মালের কারণে, যেই টাকা পয়সার কারণে ব্যস্ততার ভিতরে আমার সময় কাটাইতে হইতো, আল্লাহ মাল নিয়ে গেছেন, তিনি আমাকে দিয়েছিলেন। এখন আমি অবসর, এখন আমি ফ্রি, বরঞ্চ এখন আল্লাহকে আমি বেশি বেশি ডাকতে হবে। জোরে বলুন না আল্লাহু আকবার। দেখছেন কি ঈমান? বিপদ একটার পর একটা আসতেছে। আরেক দিনের ঘটনা, দুইটি রিওয়ায়াত। এক রিওয়ায়াতে আসছে নবী আইয়ুবের সন্তান ছিল 14 জন, 7 জন মেয়ে 7 জন ছেলে। আরেক রিওয়ায়াতে আসছে ওনার 7 জন সন্তান ছিল। ওই সন্তানগুলো পড়ালেখা করতেছিল যেই বিল্ডিংয়ের ভিতরে। হঠাৎ করে সাত দোষে তারা সবাই একসাথে মৃত্যুবরণ করেছে। আমি যে আগে বলেছিলাম, মৃত্যুর সংবাদ শুনলে কি বলতে হবে বলুন? ইন্না লিল্লাহি, জবান খুলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী আইয়ুব তিনি আল্লাহর কাছে শুকরিয়া করতেছেন। আহারে, মানুষ শাহাদতের মৌতের কামনা করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো তুমি আমাকে শাহাদতের মৌত দিও। মানুষ চায়াও পায় না, কিন্তু আমার আল্লাহ আমাকে চাওয়া ব্যতীতই 7 সন্তানকে শাহাদাতের মর্যাদা দান করেছেন। এজন্য প্রশংসা হবে কার? আর জোরে বলেন, প্রশংসা হবে কার? আল্লাহর প্রশংসা। তিনি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতেছেন। আল্লাহ তাআলা সন্তান নিয়ে গেছেন, আপত্তি নাই। আরেক দিনের ঘটনা, ওনার এই বিশাল রাজপ্রাসাদ অট্টালিকা, হঠাৎ করে আগুন লেগে রাজপ্রাসাদ পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। নবী এবার চিন্তা করলেন, আমি যেই ঘরের ভিতরে থাকি, এই ঘরের ভিতরে যদিও ছোট্ট একটা রুম হয় না কেন, একটার ভিতরে কিন্তু অনেক জিনিস থাকে। কথা কোন ঠিক না বেঠিক? যদিও একজন মানুষ চাকরি করে শুধু একা এক রুমের ভিতরে থাকে, এরপরেও কিন্তু এক একটা রুমের ভিতরে অনেক টাকার মাল থাকে কি থাকে না? নবী আইয়ুব তার এই বিল্ডিংয়ের অট্টালিকার সমস্ত মাল সামানা পুরে শেষ। নবী আল্লাহর কাছে শুকরিয়া করতেছেন, আল্লাহ তুমি দিয়েছিলা, আবার তুমি নিয়ে গেলা, আমার কোনো আফসোস নাই, আপত্তি নাই। এখন আমি আরো বেশি তোমার শুকরিয়া আদায় করতে পারবো। জোরে বলুন না আল্লাহু আকবার। আরেক দিনের ঘটনা, এইভাবেই হলো তার জীবনযাত্রা চলতেছে। হঠাৎ করে তিনি দেখতে পাইলেন যে ওনার পায়ের নিচে ছোট্ট একটি ফোড়া হয়েছে, একটি গার মতো হয়েছে। সেই গাটা আস্তে আস্তে বড় হইতে লাগলো, ফুলতে লাগলো। সেই গা সরাইতে সরাইতে এক পর্যায়ে ওনার পুরা বডির ভিতরে গা ছড়ায়া গেছে। শুধু তাতেই শেষ নয়, ওই গার ভিতরে 2টা করে পুঁক জন্ম নিয়েছে। ওই পুঁকগুলি তার শরীরের ভিতরে থাকে আর দংশন করতে থাকে। আর নবী আইয়ুব তিনি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে থাকে। লক্ষ্য করুন বাবারা, ওনার 4 বিবি ছিল। বিবি কয়জন ছিল? 4 জন বিবি ছিল। ইসলামের ভিতরে কিন্তু বৈধ আছে কয় বিবি রাখার? 4 বিবি রাখার সমর্থ যদি কারো থাকে তাহলে তুমি 4টি বিবাহ করতে পারবা, আফসোস নাই, সমস্যা নাই। এই 4 বিবাহ একসাথে করার জন্য সিদ্ধান্ত দিয়েছেন। কি আওয়াজ করে বলুন? অনেক সময় দেখা যায় যে সামর্থ্য থাকার পরে যদি কেউ 2টা বিবাহ করে, সমাজের অনেক মানুষ বলে এটা শেষ, এটা নষ্ট হয়ে গেছে। এমন লোক কিছু আছে না নাই?
এই কথাটা বাদ দিতে হবে। আল্লাহ বলেছেন যদি তোমার সামর্থ্য থাকে একটা করলে তোমার হক আদায় হবে না, দুইটা করো। সামর্থ্য আছে দুইটা নয় তুমি তিনটা করো, সামর্থ্য আছে চারটা করো। এই সিদ্ধান্ত কার? আল্লাহ। এই সিদ্ধান্ত হলো